ওম শান্তি। স্থিত করি নিজেকে আমার স্ব আসনে। এই দেহের মালিক, এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা। আমার এই শরীরের মালিক। বাবা আজ আমায় বলল, আমাদের মধ্যে যেন কখনোই মিথ্যা অহংকার না আসে। আমি শোনাচ্ছি, আমি করছি। এই আমিত্বকে আমাদের ত্যাগ করতে হবে। যা করাচ্ছে সব বাবা করাচ্ছে। আমি নিমিত্ত মাত্র, শুধুমাত্র মুখে নয়। এটা যেন আমাদের ভাবনাতে এবং আমাদের অ্যাটিটিউডেও স্থান পায়। কারণ অহংকার পতনের মূল। অহংকার যদি আমাদের ভেতরে চলে আসে, আমরা উঁচু স্থিতি থেকে একদম নিচে পড়ে যাই। বাবা বলল, ব্রহ্মা বাবাকে আমাদের রিগার্ড করতে হবে। বাবা আজ সৌভাগ্যশালী বাচ্চা এবং দুর্ভাগ্যশালী বাচ্চাদের নিশানির কথা বল। বাবা বলেছে, যারা সৌভাগ্যশালী বাচ্চা হবে তাদের চাল চলন দেবতাদের মতো হবে, আর যারা দুর্ভাগ্যশালী হবে তাদের চলন অসুরের মতো হবে। যারা সৌভাগ্যশালী তারা তাদের বচসার মাধ্যমে, বচনের মাধ্যমে, কথার মাধ্যমে অন্যকে ফুল দেবে। আর যারা মহান দুর্ভাগ্যশালী তারা মুখ থেকে পাথরই বের করবে এবং তাদের মুখের শব্দের দ্বারা অন্যকে দুঃখ প্রদান করবে। তাই আমাদের সদাই এটা চিন্তন করা উচিত যে আমরা আমাদের মুখের দ্বারা কি ধরনের বাক্য উচ্চারণ করছি। বাবা আজকে বলল যে আমরা রুহানি আত্মা। ঈশ্বর আমাদের পাঠশালায় এসে পড়াচ্ছে। এই পড়াটা সব থেকে শ্রেষ্ঠ পড়া, কারণ স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছে এবং আমাদেরকে সত্যযুগের মালিক বানানোর জন্য সে পড়াচ্ছে। বাবা আজকে বারবার আমাদের ক্রোধ মুক্ত হওয়ার জন্য বিশেষ প্রেরণা প্রদান করল। আমরা যেন ক্রোধের বশীভূত হয়ে কিছু না করি। বাবা আজকে আরো বলল, কাম মহাশত্রু। কামই আমাদের জ্বালিয়ে কয়লা বানিয়ে দিয়েছে। বাবা এসে পুনরায় আমাদের কয়লা থেকে পরশ পাথর তৈরি করছে। তাই কামের ওপর আমাদের সম্পূর্ণ বিজয়ী হতে হবে এবং এই কামের দ্বারাই, কামকে জয় করে আমরা বিশ্বকে জয় করতে চলেছি। আমরা কখনোই যেন আলবেলা না হয়ে যাই যে আমার কাছে মায়া আসবে, কারণ যারা মহারথী তাদের কাছেই মায়া আসবে। আমাদের অঙ্গদের সমান নিশ্চয় বুদ্ধি এখন হওয়া উচিত। মায়ার কোনো প্রভাবই যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। বাবা আজকে আরো বলল, আমাদের নিজেদের মধ্যে খুব প্রেমের সাথে থাকা উচিত, আর বাবাকে যেন আমরা অবজ্ঞা না করি। আমরা বললাম, আমাদের যদি পাস উইথ অনার্স হতে হয়, সম্মানের সাথে পাস করতে হয়, তাহলে বাবার কথাগুলো আমাদের বুদ্ধিতে সারা দিন রাখতে হয়। আমাদের চৈতন্য লাইট হাউস, মাইট হাউস হতে হয়। আমাদের দিন রাত বাবার এই জ্ঞানটাকে বুদ্ধিতে ঘোরাতে হয়। বাবা বলল, একাগ্রতার স্থিতির দ্বারাই
একাগ্রতার শক্তির দ্বারাই আমরা পরবশ স্থিতিকে পরিবর্তন করতে পারি। আমরা জীবনমুক্ত স্থিতির অনুভব করতে পারি। জীবনমুক্ত স্থিতি অনুভব করার একটাই উপায়, সেটা হচ্ছে একাগ্রতা। বাবা বললেন, আমরা এই ব্রাহ্মণ জীবনের মজা তখনই নিতে পারব যখন আমরা জীবন মুক্তি স্থিতিকে অনুভব করি। বাবা বললেন, ব্রাহ্মণ মানেই সে জীবন মুক্ত। আমরা যেন কখনোই কোনো বন্ধনে না আসি। আজকে সারাদিন আজ আমায় বাবা যা যা বলল, আমি সেগুলো নিয়েই চিন্তন করব এবং নিজেকে উচ্চ স্থিতিতে নিয়ে যাব। আজকের বাবার বিশেষ আদেশ, আমরা যেন মিথ্যা অহংকার না করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।